আসসালামু আলাইকুম। রিনাজ ড্রিম ফুডস থেকে আমি রিনা সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন, সবাই ভালো থাকেন এই দোয়া করি। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য আছে বারবিকিউ রেসিপির এ টু জেড। খুব সহজ ও বিস্তারিতভাবে আমি রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এখানে আমি মুরগি নিয়েছি 3টি। প্রতিটা মুরগি 800 থেকে 1000 গ্রাম ওজনের ভিতরে। আপনারা চেষ্টা করবেন এই ওজনের মুরগি নিতে, তাহলে টেস্টটা ভালো আসবে। প্রতিটা মুরগিকে আমি 4 টুকরা করে এভাবে কেটে নিয়েছি। এখন প্রতিটা টুকরাকে আবার এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে, এর ফলে মশলাটা খুব ভালো মতো ঢুকবে। আমি প্রত্যেকটা পিস এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দর্শক, তার আগে অবশ্যই চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ঠিক যেভাবে কাটতেছি এইভাবে কাটবেন আপনারা। আমার সবগুলো পিস কাটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া 3 চা চামচ। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা বেশি দেবেন, যারা কম পছন্দ করেন তারা কম দেবেন। দর্শক খেয়াল করেন, আমি এখানে প্রতিটা চা চামচ একটু ভরে ভরে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 2 চা চামচ দিয়েছি, পরে লাগলে আবার দিব। এখন এই 3টি উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে ঢেকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমি এখানে 3টি মুরগির অনুপাতে আপনাদেরকে দেখাচ্ছি। যদিও আমি অনেক বেশি করেছি, কিন্তু আপনারা যখন কম বা বেশি করবেন এই 3টির অনুপাতে হিসাব করে মশলাটাও ঠিক কম বেশি ব্যবহার করবেন। 1 ঘন্টা পর অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই, 3 চা চামচ সয়া সস, এই মশলাটা খুবই গুরুত্বপূর্ণ। এই মশলাগুলোর কোনোটাই যেন বাদ না যায়। 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, এখন একটু কম দিচ্ছি, আগে দেওয়া হয়েছে বেশি। 3 চা চামচ বারবিকিউ মশলা, এই মশলাটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 3 চা চামচ আদা বাটা, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। চামচের সাহায্যে মশলাগুলোকে একটু মিশিয়ে রাখছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ মশলাগুলোর জন্য। এখন দিচ্ছি 1 চা চামচ কাবাব মশলা। কাবাব মশলাটাও আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনের ভিতরে এখন এই মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যাতে প্রতিটা পিচে খুব ভালোভাবে মশলাটা ঢোকে। আর দিয়ে দিচ্ছি এখন 3 চা চামচ খাবার তেল। এই তেলটা দিয়ে পুরো চিকেনটাকে
খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দিব কম করে হলেও 2 ঘন্টার জন্য। ম্যারিনেটের সময়টা আপনারা বাড়িয়ে দিতে পারেন, আর হাতে সময় না থাকলে 1 ঘন্টা রাখলেও হবে। 2 ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনটায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, একটা সুন্দর ফ্লেভার আসবে। আর দিচ্ছি 1 চা চামচ বটমরিচ বা বোম্বাই মরিচের আচার। এই আচারটা দিলে একটা ঝালঝাল ভাব আসবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা ইচ্ছা হলে দিবেন, ইচ্ছা না হলে এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বারবিকিউ সস। এই বারবিকিউ সসটি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। এবার খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আজ আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, আপনারা রেড ফুড কালারটা ব্যবহার করতে পারেন যদি ইচ্ছা হয়। এখন একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 50 গ্রাম বাটার বা মাখন, আর দিচ্ছি 5-6 চা চামচ রসুন বাটা। হালকা করে রোস্ট করে নিব, এটা পরে চিকেনের জন্য লাগবে। মাখনটা সুন্দরভাবে গলে গেলে 2 থেকে 3 মিনিট রোস্ট করে নিব। এখন বারবিকিউ নেটটাকে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি, এতে চিকেনগুলো নেটে আটকে যাবে না, তুলতে খুবই সুবিধা হবে। ইটের চিলা তৈরি করে কাঠকয়লা সাজিয়ে তাতে কিছু কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছি। আগুনটা সম্পূর্ণ কাঠকয়লায় ছড়িয়ে পড়ার পর নিভে যাবে, তখন বারবিকিউ নেট উপরে দিয়ে 5 থেকে 7 মিনিট গরম করে নেব। গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো একটি একটি করে কিছুটা গ্যাপ রেখে সাজিয়ে দিচ্ছি, যাতে একটি অন্যটির সাথে লেগে না যায়। প্রিয় ভিউয়ার্স, আমি বারবিকিউ চিকেনের রেসিপিটি খুবই সহজভাবে এবং বিস্তারিতভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাজে লাগবে এবং যে কোনো সময় আপনারা বাসাতেই বারবিকিউ পার্টি করতে পারবেন। রেস্টুরেন্ট কিংবা হোটেলে যেতে হবে না। এখন চিকেনের এক পাশটা কিছুটা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে হাতে আগুনের হিট না লাগে। এখন তৈরি করে রাখা বাটার গার্লিকের রোস্ট ব্রাশ দিয়ে প্রতিটা চিকেনের উপরে ব্রাশ করে দিচ্ছি, ফলে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে না। ঠিক যেভাবে দেওয়া হচ্ছে আপনারা ঠিক সেভাবে করবেন। মাঝে মাঝে হাত পাকা দিয়ে বাতাস করে হিটের ব্যালেন্সটা সব দিকে সমান রাখার চেষ্টা করতে হবে। চিকেনগুলোকে আবারও এক এক করে উল্টে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছে। তাদের সবার প্রতি জানাচ্ছি আমার অপরিসীম ভালোবাসা। চিকেনগুলোর উপর আবারও বাটার গার্লিকের রোস্ট ব্রাশ করে দিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। বাটার গার্লিকের একটা অপূর্ব ফ্লেভার পাচ্ছি, আপনারা যখন তৈরি করবেন আপনারাও পাবেন।
ভিউয়ার্স, বাটার গার্লিকের রোস্টটি অবশ্যই ব্রাশ করতে হবে, তা না হলে চিকেনগুলো হার্ড হয়ে যাবে এবং ড্রাই হয়ে যাবে। রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনারা যখনই কোনো খাবার রান্না করবেন, খুবই ধৈর্যের সাথে যত্ন সহকারে রান্না করবেন। আপনার এই যত্নের কারণেই আপনার হাতের ছোঁয়ায় একটি সাধারণ খাবার হয়ে উঠবে অসাধারণ মজার। আপনার পরিবারের সদস্যরা আপনার হাতের খাবার খেয়ে আপনার প্রশংসা করবে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে? নিশ্চয়ই আপনারও খুবই ভালো লাগবে। ভিউয়ার্স, খুব তাড়াতাড়ি আমি আপনাদের সঙ্গে নান রুটির রেসিপি শেয়ার করব। নান রুটি হচ্ছে আমার প্রিয় খাদ্যগুলোর একটি। ভিউয়ার্স, বারবিকিউ তৈরি করার নেট, কাঠকয়লা ইত্যাদি আনুষঙ্গিক সব জিনিস আপনারা বাজারে পেয়ে যাবেন। বারবিকিউ চিকেন প্রায় রেডি হয়ে গেছে। এখন এক এক করে তুলে নিচ্ছি। অসাধারণ লোভনীয় হয়েছে দেখতে, খেতেও খুব মজা হবে। দর্শক, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিউয়ার্স, বারবিকিউ তৈরির সম্পূর্ণ প্রসেসটি আমি খুব সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমার বিশ্বাস আপনাদের খুব কাজে লাগবে। দেখলেন তো কত সহজেই বাসাতেই তৈরি করা যায় বারবিকিউ চিকেন। এখন থেকে যখন তখন বাসাতেই হবে বারবিকিউ পার্টি। আবারও নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ।